আমাকে এভাবে ভয় দেখাচ্ছিলেন কেন? আমি তো তোমাকে কোনো ভয় দেখাইনি। আজকে দুপুরবেলা যখন তুমি ইলিশ মাছ ভাজা খাচ্ছিলে তখন আমারও খুব খেতে ইচ্ছে করছিল, এই জন্য আমি তোমার হাত শক্ত করে ধরে রেখেছিলাম। আপনার লজ্জা করে না? একটা মেয়ের হাত ধরেছেন, তাও আবার তার পারমিশন ছাড়া। পারমিশন নেওয়ার কি আছে? আমি কি তোমার সাথে প্রেম করছি নাকি? আমি তো মাছ ভাজা খাওয়ার জন্য হাত ধরেছি। আপনাদের মতো জিনদের কথা আমি ভালো করেই জানি। আমি সুন্দর তাই আমার হাত ধরেছেন, আর সে নিষ্পাপ মাছ ভাজার উপর দোষ চাপাচ্ছেন। এই মেয়ে বলে কি? এই মেয়ে, তুমি কি আয়নায় নিজের চেহারা দেখেছো? দেখতে তো লাগে একদম শাকচুন্নি পেতনির মতো। তোমার থেকে কত সুন্দর সুন্দর পরী আমাদের জিন রাজ্যে আছে জানো তুমি? আসছে, সুন্দর লেগেছে তাই হাত ধরেছে। নিজেকে কি নায়িকা ভাবো নাকি? অনেক হয়েছে, অনেক শুনেছি আমি। আর আমার রুমে এসে আমাকে ইচ্ছা মতো যাতা বলছেন। এখন আমি আপনার ঘাড় মটকে খেয়ে ফেলবো। ওরে বাবারে, তোমার মতো এরকম ভয়ানক মানুষ আমি জীবনও দেখিনি। সত্যি করে বলো, তুমি কি কোনো ডাইনি নাকি পেতনি? একটার পর একটা অপমান করেই যাচ্ছে। আমি এত সুন্দর হওয়ার পরেও আমাকে এত অপমান করছে। তোকে আমি ছাড়বো না। ঝাড়ুটা কোথায় গেল? ওরে বাবারে, এ দেখি মানুষ না, এ দেখি ডাইনি পেতনি। এক্ষুনি আমাকে মেরে ফেলবে। আমি মানুষ দেখেছি, কিন্তু এরকম ডাইনি জীবনও দেখি। ইমতিয়াজ, হঠাৎ করে তুই জিন রাজ্যে চলে আসলি, কি ব্যাপার? আর বলো না মা, জান বাঁচিয়ে ফিরেছি। কি বলছিস ইমতিয়াজ? কার এত বড় সাহস যে কিনা আমার ছেলেকে ভয় দেখায়? আর বলো না মা, মানুষ দেখেছি, কিন্তু এরকম ডাইনি পেতনি আমি জীবনও দেখিনি। কি উল্টোপাল্টা কথা বলছিস? শুরু থেকে খুলে বল, কি হয়েছে? আজ দুপুরবেলা একটা মেয়ে মাছ ভাজা খাচ্ছিল, তাই আমি ওর মাছ ভাজা খাওয়ার জন্য হাত ধরেছিলাম। কিন্তু ও ভাবছে ও অনেক সুন্দর, তাই আমি ওর হাত ধরেছি, যার কারণে আমিও ওকে বলে দিয়েছি আয়নায় নিজের চেহারা দেখতে। এরপর ও আমাকে অনেক ভয় দেখিয়েছে মা। আমি খুব ভয় পেয়েছি। দেখো আমার জ্বর চলে এসেছে। দেখি, সত্যি তো জ্বর এসে পড়েছে আমার ছেলের। দাঁড়া, এক্ষুনি আমি সেই মেয়েটার রুমে যাচ্ছি। দেখি তো কোন ডাইনি, আমি ওর চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলবো। আমার ছেলেকে ভয় দেখানো এত সহজ না মা, খবরদার তুমি যাবে না। সেই মেয়েটা তোমারও ঘাড় মটকে দিবে। এগুলো কি বলছিস ইমতিয়াজ? আমি তোর মা, আমার ঘাড় মটকে দেওয়া এত সহজ না। এর চেয়ে আমি ওর ঘাড়ের রক্ত চুষে খেয়ে ফেলবো। না মা না, আমার দোহাই, তুমি এসব করো না। এমনিতেও মেয়েটাকে দেখে যা বুঝলাম ওর মাথায় সমস্যা আছে, মানসিক রোগী হতে পারে, যার কারণে এত ভয়ানক রূপ নিয়ে ওর সামনে গিয়েছিলাম, তাও ভয় পাইনি।